হ্যালো এভরিওয়ান, আবারও এসে গেছে একটা নতুন সুন্দর ব্লগ ভিডিওর সাথে। আমি অপরাজিতা, আর আমার চ্যানেলের নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে হচ্ছে 5th of June, আজকে হচ্ছে দশহরা। আর দশহরাতে আমাদের এখানে কালী পুজো হয়। আমি যারা গত বছরের ব্লগ ফলো করেছো তারা নিশ্চয়ই জানো। তো আজকে তাও আমি নতুন করে আবারও বলে দিচ্ছি যারা জানো না তাদের উদ্দেশ্যে। তো দশহরাতে আমাদের বাড়ির সামনে হয় কালী পুজো। তো সেইখানেরই ভোরবেলা এখন হয়ে গেছে, তো আমরা জল আনতে যাব। তো এর আগে কিছু মানে আগের দিনের কিছু ক্লিপিংস আমি নিয়েছি, মানে 4 তারিখের। তো কি হয় না হয় সেই সমস্ত কিছুটা তোমাদের সাথে আমি ওখানে শেয়ার করেছি। তো চলো আগের একটু ঝলক দেখে নেওয়া যাক, তারপরে আবার আজকে সারাদিনের পুরো ব্লগটা কন্টিনিউ হবে, পুরো ভিডিওটা তাহলে তো দেখতে থাকো। দশহরার পুজোতে ওখানে প্যান্ডেল হচ্ছে, বাঁশ বাঁধা স্টার্ট হয়ে গেছে, প্যান্ডেলটা কমপ্লিট হবে আজকে। বাঁশটা লাগিয়ে দিচ্ছে, নেক্সট দিন হয়তো কাপড়টাও লাগিয়ে দেবে, তারপর প্যান্ডেল কমপ্লিট হয়ে যাবে। তো তারপরেও দেখা। আজ হচ্ছে 4 তারিখ, মানে জুন মাসের আজকে 4 তারিখ। আজকে হচ্ছে এই ঠাকুরটার আজকে মানে শেষ এখানেই থাকবে, তারপরে রাত্রিবেলা এটা বিসর্জন হবে। তো এরপর একটা পুজো হবে, মানে লাস্ট পুজো এই বছরের, সারা বছর এই ঠাকুরটা এখানেই বসে থাকবে, মানে থাকে। তো এবার হবে এইটার বিসর্জন। তো এখন পুজো হবে, তো তারপর এটা রাত্রিরে বিসর্জন হবে। আর এখন বাউন ঠাকুর চলেও এসেছে পুজো করবে বলে, কারণ এইটাই হচ্ছে এই বছরের মানে এই ঠাকুরটাকে এই বছরের মতো শেষ পুজো। তাই জন্য এখন দিনের বেলা পুজো হয়ে যাচ্ছে, আর রাত্রিবেলা এই ঠাকুরেরই হবে বিসর্জন। আর এখন সন্ধেবেলা হয়েও গেছে, আর সবাই এসে গেছে ঠাকুরটাকে নামাবে, এবং তারপর বিসর্জনের পথে আমরা এগিয়ে যাব। আর এই ঠাকুর আমাদের 1 বছর টানা এই মন্দিরেই থাকে। তারপর 1 বছর পর এই ঠাকুরটাকে আমরা বিসর্জন করে আবার দশহরার দিন আমরা নতুন ঠাকুর নিয়ে আসি। আর তার জন্যই এখানে মা আলপনা দিয়ে দিয়েছে ঠাকুরটাকে বার করবে। তো এখন হবে আমাদের ঠাকুর বিসর্জন। তো অনেকে সবাই চলে এসেছে, ঠাকুরটা এবার নামানো হচ্ছে। তো চলো, এই দেখো মিষ্টু এসে গেছে ঠাকুর বিসর্জন করতে, মিমি এসে গেছে, সবাই এখানে চলে এসেছে। এবার হবে ঠাকুর বিসর্জন। তো চলো ঠাকুরটাকে এবার নামানো হবে। এই তো সবাই চলে এসেছে আস্তে আস্তে। আর একটু ঘুরবে। ওই একজন ধরে বসো না। পুকুর পাড়ে যাচ্ছি ঠাকুর বিসর্জন করতে। কালকে নতুন ঠাকুর আসবে, সেটাও দেখাবো। আর আজকে এত বছর আগেকার পুরোনো ঠাকুরটাও দেখাচ্ছি, মানে আগের বছরে আনা ঠাকুরটাও। ঘ্যানটা যদি যাও, চলো। তো ঠাকুর বিসর্জন করে আমরা এখন চলে যাচ্ছি পুরো মন্দিরে। তো এখন মন্দির ধোয়া পোছা সমস্ত কিছুটাই হবে। তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা। ইভেন কালকে তো অনেক কিছু চমক আছে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো দেখতে থাকো। সেই দিলাম সানলাইটের প্যাকেট, ওই তোর মধ্যে সব আছে, আমি দেখেছি। এই দেখো ভোরবেলা আমরা চলে এসেছি ঠাকুর মন্দিরের সামনে। এই হচ্ছে এখনো অন্ধকার আছে আকাশটা। তো আমরা এখন যাব জল আনতে। তো চলো সবাই বেরোক, তারপর আবার আমরা যাব। কালকে মন্দিরটা পরিষ্কার করে ধোয়া হয়েছে, অনেকটা পরিষ্কার লাগছে। তো চলো আবার সকাল হোক, তারপর আবার ভালো করে দেখাবো।
আমি তো রেডি হয়ে চলে এসেছি, এখনও পর্যন্ত ওরা বেরোতে পারেনি, তো ওরা রেডি হচ্ছে। তো ওরা রেডি হয়ে যাক, তারপরে আবার একসাথে সবাই মিলে যাবো। এবারে খুব কম এবারে খুব কম জনসংখ্যায় যাচ্ছি আমরা। তো চলো কে কে যাচ্ছে সেটাও দেখাচ্ছি তোমাদেরকে। আর আমার সুন্টি মাও বেরিয়ে পড়েছে, আমার সুন্টি মাও বেরিয়ে পড়েছে, জেঠুও চলে এসেছে। ভোরের অন্ধকারে বেরিয়েছিলাম, আর এখন মোটামুটি অনেকটাই আকাশটা পরিষ্কার হয়ে গেছে। তো আমরা এখন শেওড়াফুলি চলে এসেছি, আর এখন যাব ঘট কিনতে। তো আর আমরা ঘটের দোকানে চলেও এসেছি। এখানে অনেক রকমের ঘট পাওয়া যায়। আমি এখান থেকে আমার পছন্দ মতো একটা ঘট কিনে নিলাম, তার কারণ আগের বছরে যে ঘটটা আমি ব্যবহার করেছিলাম সেটা আর এই বছরে আমি নিইনি, তার কারণ নষ্ট হয়ে গিয়েছিল সেই জন্য। আর এই দেখো নিস্তারিণী মায়ের মন্দিরের গেটটা। তো ঘট কেনা কমপ্লিট হয়ে গেছে, তো আমরা এখন যাচ্ছি ঘাটের উদ্দেশ্যে। এখানে অনেক ঘাট আছে, আমরা একটা সুন্দর ঘাটে যাব, যেখানে আগের বারেও গিয়েছিলাম। তো ওখানে ভিড়টা একটু কমই থাকে, তো আমরা এখন যাচ্ছি ওখানে। এখন আমরা ঘাটে চলেও এসেছি, আর দেখো কতটা ফাঁকা ফাঁকা। এই বছর অনেকটাই ফাঁকা ফাঁকা, কারণ স্কুলটা খুলে গেছে না, ওই জন্য সবাই যেতে পারেও নি। এখানে আমি স্নান করে নিয়েছি, তারপর আমি জল তুলে দাঁড়িয়েছিলাম, তারপর ভাই আর কাকিমণি দুজনে গেছে স্নান করতে, ওদের হলে তারপর একসাথে এখান থেকে বেরোবো। আমাদের জল তোলা কমপ্লিট হয়ে গেছে, স্নান করা কমপ্লিট, এবার আমরা বাড়ি চলে যাব। তো আমরা এখন যাচ্ছি ট্রেনের উদ্দেশ্যে, ট্রেনে করে যাব সেই জন্য। সুন্টি মাও কি তাড়াতাড়ি করে নেমে চলে যাচ্ছে, হুড়পুর হুড়পুর করে চলে যাচ্ছে। কই রে, আমি তো নামতেই পারছি না। আমাদের আজকে ট্রেন লাগ খুব ভালো, তার কারণ এই যে এটাও আমাদের তারকেশ্বর লোকাল, আবার দুইয়েও একটা গুয়াহাটি লোকাল অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে। তো ট্রেন লাগটা খুবই আজকে ভালো। এখানে সুন্টি মা বসে আছে, আর ওনার মা এখানে প্রকৃতির ভিডিও করছে। আমাদের প্রকৃতি কত সুন্দর সেটাই ওনার মা ওনাকে দেখাচ্ছেন। ঠাকুরের বেদিতে ভালো করে জল দিয়ে ধুয়ে দিচ্ছে, যেই জলটাও তুলে আনলো শেওড়াফুলির ঘাট থেকে। তো একে একে আমি কাকিমণি সবাই দেবো, সুন্দর করে আগে ধুয়ে দিই তারপরে। তো আমরা বছরের এই একটা দিন, যেদিনকে ভোরবেলা বা সকালবেলা ঘুম থেকে উঠে আমরা আমাদের ঠাকুরতলাতে ঠাকুরকে দেখতে পাই না, মাকে দেখতে পাই না। তো আবার যাই হোক, একটা কিছু ঘন্টার অপেক্ষা, তারপরে আবার আমাদের নতুন ঠাকুর চলে আসবে। তো তখন তো আবার দেখতেই পাবে, আর তখন আরো 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 বেশি সুন্দর দেখতে লাগবে। তো চলো এবার জলটা ঢেলে নেওয়া যাক। সুন্টি মাও দিচ্ছে ওখানেও, তারপর কাকিমণি, দেন আমি দিয়ে দেবো, জলটা ঢেলে নেবো। তারপর যা যা সারাদিনে মোটামুটি হবে সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করবো। এরই মধ্যে আমি চলে গিয়েছিলাম আমাদের পাড়ার যে মনসা ঠাকুরটাকে এত বছর আমরা পুজো দিয়ে আসছি, তো সেই ঠাকুরের ওখানে পুজো দিতে। মায়ের সময় ছিল না, সেই জন্য আমি আর কাকিমণি দুজনে গিয়েছিলাম। আর এখানে দেখো মিমি ঠাকুরতলায় সুন্দর করে আলপনা দিচ্ছে। আজকে ওর প্রথম স্কুল খুলেছে 11-এ, তাও ওই এসে বিকালবেলা আলপনাটা দিচ্ছে। তো দুপুরবেলার পর একদম সন্ধেবেলা পুরো রেডি সেডি হয়ে গেছি। এবার যাব ঠাকুরতলায়, ঠাকুর আনতে চলে গেছে যতদূর শুনলাম। তো যাব, গিয়ে দেখবো ঠাকুর কখন আসছে না আসছে, এবং তারপর যা যা হবে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। আর দুপুরবেলা এত কাজকর্ম সমস্ত কিছু করে আমি আর ভিডিও করার একটুও সময় পাইনি, যতটুকু পেরেছি ততটুকু করেছি। তো এই হচ্ছে আমার ফাইনাল লুক। আমি পুরো ফুল লুকটা তোমাদের ভালোভাবে দেখাবো পরে। তো চলো এখন আগে মন্দিরে যাই, দেখি যে ঠাকুর আনতে গেছে, কখন আসে দেখি। তো তারপরে যা হবে পরপর দেখতেই পাবো। তারপর আমি মন্দিরে চলেও এসেছি, আর এসে দেখছিস মন্দিরটাকে সুন্দর করে ফুল দিয়ে সাজানো হয়ে গেছে। প্রতি বছর ফুল দিয়ে সুন্দর করে ডেকোরেট
করা হয় মন্দিরটাকে। আর দেখো কত সুন্দর দেখতে লাগছে। কালকে মন্দিরটা ভালো করে পরিষ্কার করার পরে আর আজকে কত সুন্দর একদম পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে লাগছে এবং সুন্দর করে ফুলের মালা দিয়ে সাজানো হয়েছে। আর এই দেখো মিমি যে আলপনাটা দিয়েছে সেটা এখন শুকিয়ে গেছে আর কতটা সুন্দর দেখতে লাগছে। আমার তো ভীষণ পছন্দ হয়েছে ওর আলপনা দেওয়াটা। আর এখানে ঠাকুরের সমস্ত জোগাড়জাত হচ্ছে। এখানে আমার ঠাকুমা আরও সবাই অনেকে ছিল, তারা করছিল জোগাড়জাতটা। সুন্দর করে সাজানো হয়েছে নানান রকমের ফুল দিয়ে, তোমরা দেখতেই পাচ্ছ। আর এখানে দারুণ একটা স্মেল বেরোচ্ছে, অবভিয়াসলি সেটা ফুলেরই। তো চলো এরপর পুজো হবে, বাউন ঠাকুর আসতে এখন অনেকটা দেরি, তো আসুক তারপর যা যা পুজোটা হবে সমস্তটা তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করবো। তো চলো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। এ সৌম কি রে কি বললি আর একবার বল। কোনটা গরম জলে করে কোনটা নরমাল করে ভুলে গেছিল। ঠান্ডা কি বলছে? ঠান্ডাটা চালানা রে, ঠান্ডাটা চালানা রে সৌম। আমি থাকবো। হাই বলে দাও কোনো। ঠাকুর ওই তাকাও কমেন্ট। হাই গাইস। হাই গাইস। ওখানে হচ্ছে পুজো আর আমরা এখন এখানে বসে সবাই মিলে আড্ডা মারছি। মানে ওই অনেকদিন পর সবাই, মানে দেখা তো রোজই সবার সাথে হয় কিন্তু আড্ডা মারাটা সবসময় হয় না, সেই জন্য আজকে একটা ভালো সময় পেয়েছি, সবাই মিলে আড্ডা মারছি। অনেকে এসেছিলো, তারা সবাই বাড়ি চলে গেছে, এখন আবার কিছুজন আছে তাদেরকে নিয়ে আমি ভিডিও করছি। দিদি দেখ नमो विश्वभर्जासि समाजसे पदे पद्माला हे शुभे सर्वयोत्र हिमं देवी महा। এখন তো মোটামুটি পুজো চলছে অর্ধেক রাত, তো এতক্ষণ ধরে শাড়িটা পরেছিলাম, তো এই বাড়িটাকে চেঞ্জ করব কারণ অনেকক্ষণ এটা পরা হয়ে গেছে। বাড়িতে সবাই এসেছিলো, মানে গেস্ট এসেছিলো সবাই, তারা চলেও গেছে, সবার খাওয়া দাওয়া প্রায় কমপ্লিট। তো এবার আমি যাব গিয়ে অন্য একটা ড্রেস পরবো, তার কারণ শাড়িটা পরে আর পারা যাচ্ছে না। এবার সারাটা রাতই যেহেতু জাগবো সেহেতু এই শাড়িটা আর পরবো না, তো নতুন একটা ড্রেস পরবো। 1টা বাজে আমি আবার চেঞ্জ করে চলে এসেছি কারণ শাড়ি পরে থাকা যাচ্ছিল না। তো চলো এবার বাকি পুজোটা তোমাদের সাথে শেয়ার, মানে বাকি পুজোটা তোমাদেরকে দেখাবো কি হচ্ছে না হচ্ছে। আমি চলে এসেছি পুরো চেঞ্জ করে, আর দেখো কত ফাঁকা, কারণ অনেকটা রাত হয়ে গিয়েছিল, প্রায় সবাই বাড়ি চলে গিয়েছিল। লক্ষ্য পূজিত শ্রীমন
सदा विजयवर्धनम् स्वाक्षितं पूर्ण पापानाम् ओम विष्णवे नारायण स्वाहायं विष्णवे ओम विष्णवे नारायण स्वाहायं विष्णवे स्वाहायं नमः शिवाय ओम नमः शिवाय स्वाहा চলো পূজা পাঠ কমপ্লিট হয়ে গেছে। তো একবার লাস্ট বারের মতো মাকে দেখে নাও, কত সুন্দর লাগছে। দেখো কুড়ি জবা ফুলগুলো কালকে পরানো হয়েছিল আর আজকে ভোরবেলা দেখো পুরো ফুটে গেছে আর পুরো মালার মধ্যে ছোট্ট একটা মুখ, কি সুন্দর দেখতে লাগছে, জাস্ট অসাধারণ দেখতে লাগছে। পুজো মিটে গেছে, এখন 3:30-এর ওপর হয়ে গেছে, বাউন ঠাকুরেরাও চলে গেছে, সবাই চলে গেছে। এখন এখানে বসে খাওয়া দাওয়ার পর্ব চলছে। আর এই মিষ্টুটাকে দেখো কোন সকালবেলা ঘুম থেকে উঠেছে আর ওর চোখে ঘুম এখনো আসেনি, জেগে আছে। আর এরা এদের গল্পতে একদম পুরো মজে আছে। কালকে ঠিক এমন সময় থেকে আমি এই ব্লগটা স্টার্ট করেছিলাম আর আজকে ঠিক এমন সময়তেই ব্লগটা আমি এন্ড করছি। তো আমার এই 10 ভাড়া স্পেশাল কালী পুজোর ব্লগ তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। ইটস অপরাজিতা। তো চলো আজকের জন্য টাটা, দেখা হবে নতুন কোনো একটা ভিডিওর সাথে।